এই ধরো এখান দিয়ে ক্রোকোডাইলটা ভেসে উঠলো। মামা বিগ ক্রোকোডাইল হেয়ার, বিগ ক্রোকোডাইল না স্যানিটাইজ করবি একটা। হ্যালো গাইস, আজকে আমরা এসে গেছি মিরিসা টু বেন্টোটা যাওয়ার পথে মধু রিভারে বোটিং করার জন্য। মধু রিভারে বোটিং করতে পার হেড আমাদের লেগেছে $25 করে। এই মধু রিভারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চলের সঙ্গে অনেকটাই মিলে যায়, অনেকটাই একই রকম, সেই রকমই ম্যাংগ্রোভ অরণ্য এখানে দেখা যায়। তো আমাদের ফার্স্ট নিয়ে যাওয়া হলো পুরো ম্যাংগ্রোভে ঘেরা একটা পুরো গাছের মাঝখান দিয়ে, অনেকগুলো গাছ জোড়া লেগে গেছে, পুরো ম্যাংগ্রোভ চারিদিকে, তার মাঝখান দিয়ে আমাদের বোটটা যখন যাচ্ছে তো ওটার এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চারিপাশে বড় বড় নারকেল গাছ হেলে আছে নদীর ওপর, আর তার মধ্যে দিয়ে সেই ম্যাংগ্রোভের ভিতর দিয়ে আমাদের বোটটা যখন যাচ্ছে, ওফ কি বলবো তোমাদের, এটা মুখে বলে কথায় ভাষায় প্রকাশ করাটা অসম্ভব ব্যাপার। এত সুন্দর একটা ফিলিংস, সেটা বলে বোঝানো যায় না। তবুও তোমাদের সাথে একটু শেয়ার করি এই ভিডিওসগুলো, যাতে তোমরাও কিছুটা বুঝতে পারো যে কতটা সুন্দর ছিল জায়গাটা। এই দেখো, এই ম্যাংগ্রোভের মধ্যে দিয়ে এখন আমাদের বোটটা যাচ্ছে, পুরো ওপরটা সাইডটা পুরোটা ঘেরা। বোট নিয়ে আমরা এর ভিতর দিয়ে সবাই মিলে চলছি, ছোট বড় সবাই কিন্তু খুব টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরেও এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সমস্ত টায়ার্ডনেস দূর করে দিয়েছে। সবাই খুশি খুশি মজা করতে করতে আমরা কিন্তু এই বোটিংটা করেছি। $25 দিয়ে পার হেড যে টিকিটটা আমরা করে উঠেছিলাম, সেটার মধ্যে 3টে স্টপেজ ছিল। ফার্স্ট স্টপেজ যেটা ছিল সেখানে ছিল হচ্ছে ওই ছোট ছোট মাছগুলো, যারা ফুড সেল খায়, জলের মধ্যে পা চুবিয়ে বসে থাকতে হয় বেশ কিছুক্ষণ, সেটা ছিল। বাট আমরা কেউ ইন্টারেস্টেড ছিলাম না ওটা করার জন্য, তো আমরা সেখানে নামিনি। নেক্সট ছিল হচ্ছে সিনামন গার্ডেন। তো সিনামন এখানে খুব ফেমাস। তো ওখানে কীভাবে সিনামনগুলো গাছের থেকে ছাড়ানো হয়, কিভাবে সেটা থেকে সিনামন বার করে সেটা ড্রাই করা হয়, কিভাবে ওটাকে মার্কেটে পাঠানো হয়, তো সেই সমস্ত প্রসিডিওরটা ওখানে দেখানো হচ্ছিল। বাট আমরা ওখানেও নামিনি। আমার মেইন ইন্টারেস্ট ছিল হচ্ছে এখানে ক্রোকোডাইল দেখা। জলের মধ্যে এখানে নাকি ক্রোকোডাইল আছে প্রচুর বড় বড়। ভীষণ ভয় লাগছিল কথাটা শুনে, বাপরে, বারবার মনে হচ্ছিল আমাদের বোটের পাশে যদি একটা ক্রোকোডাইল ভেসে আসে কি করব। আর সেই ক্রোকোডাইল যদি বোটে এসে এক ধাক্কা মারে, আমরা তো উল্টে পুরো জলের মধ্যে, বাচ্চা কাচ্চা নিয়ে করবোটা কি। এই দেখো সামনে একটা ব্রিজ আসছে, এই ব্রিজটার কিন্তু মাথা উঁচু করে পার হওয়া অসম্ভব ব্যাপার। এখানে আস্তে আস্তেই সবাই বলতে শুরু করলো হেড ডাউন, হেড ডাউন, হেড ডাউন। আমরাও হেড ডাউন করে নিলাম, আর হেড ডাউন করে নিয়ে ব্রিজের এপার থেকে ওপারে পার হয়ে গেলাম। এইভাবে আমাদের 2টো ব্রিজ পার করতে হয়েছে। 2টো ব্রিজের নিচ দিয়ে যাওয়ার পরই আমাদের ওই সেন্টারগুলো এসেছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ। আর এই পানকৌড়ি, আমার তো মনে হয় এটা আমাদের এখানকার যে পানকৌড়ি দেখা যায় সেই পানকৌড়ি, জলের মধ্যে ডুব দিচ্ছে, মাছ ধরছে, নিয়ে আসছে, খাচ্ছে। অসাধারণ দৃশ্য। আর তার সাথে সাথেই আমরা এগিয়ে চলছি এই সুন্দর প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে। উড়ে গেল, জলে চলে গেল। এটা কি পানকৌড়ি? পানকৌড়ি মনে হয় আমাদের মতো। আমার তো ওই পানকৌড়ি পাখি মনে হচ্ছে। এই যে জলের মাঝে মাঝে এরকম ছোট ছোট বেড়া দিয়ে ঘেরা ঘেরা যে ঘরের মতো করা আছে, তো এখানকার পিপলরা বলছে, যে গাইড আমাদের, যে এখানে নাকি চিংড়ি মাছ ধরার জন্য এখানে ঘিরে রাখা আছে। রাতে ল্যাম্প লাগিয়ে দেওয়া হয় ভিতরে, চিংড়ি মাছগুলো ভিতরে ওই আলো দেখে ঢোকে আর আটকে যায়, বেরোতে পারে না। তো তারপর সকালবেলা এসে ওখান থেকে চিংড়ি মাছগুলো
ধরে নেয় ওরা। তো এইভাবে নাকি এখানে চিংড়ি ধরা হয়, চিংড়ি মাছ। সব থেকে মজার ব্যাপার হলো এই জলের মাঝখানে ছিল একটা ফ্রুট জুসের শপ। তো এখান থেকে আমরা সবাই নারকেল কিনে নিলাম এবং সবাই একটু একটু করে গলা ভিজিয়ে নিলাম। আর তারপরে আবার আমরা আগে চলতে শুরু করলাম। দেখা যাক এবার আগে আমরা গিয়ে কি পাই। ধরো এখানে হঠাৎ করে সাপোজ এখন একটা ক্রোকোডাইল যাচ্ছে পাশ দিয়ে, ঠিক তোমার বোটের পাশ দিয়ে, তখন তুমি কি করবে বলো? হাই হ্যালো ভাই। এই যে ধরো এখান দিয়ে ক্রোকোডাইলটা ভেসে উঠলো, মামা কি করবি? এখানে ক্রোকোডাইল কিন্তু দেখা যায় মাঝে মাঝে, লাক ভালো থাকলে দেখতেও। আরে ওইটা তো ক্রোকোডাইল, পোষা ক্রোকোডাইল বেঙ্গল সাফারিতে। এখানে যে ক্রোকোডাইলটা থাকবে এটা তো অরিজিনালি জলের ক্রোকোডাইল রে বাবা। হ্যাঁ ব্যাকে যাচ্ছি আমরা আবার, কারণ ক্রসিং এর জন্য ওদিক থেকে আরেকটা বোট চলে এসছে। Big crocodile here. Big crocodile also yeah. Island inside. Oh, island inside. আমার দিদি অনেক সাহস, ক্রোকোডাইল নিয়ে নিছে। না না আমি নিব না, আমার ভয় লাগে ভাই। নিয়েছে ক্রোকোডাইল, খুশি? সত্যিকারের ক্রোকোডাইল হাতে নেব, ও মা, এটা তো কখনো ভাবতেই পারিনি, ভাবিও নি। কিন্তু এটা দেখাটা আমার একটা টার্গেট ছিল। আমি বলেইছিলাম প্রথমে কোনো জায়গায় আমি নামবো না, কিন্তু যেখানে ক্রোকোডাইলটা আছে, ক্রোকোডাইল যেখানে দেখা যাবে সেখানে কিন্তু আমি অবশ্যই একবার নামবো। তো আমি বোটের থেকে নামিনি এটা ঠিক, কিন্তু ক্রোকোডাইলটা হাতে নিয়ে দেখেছি, হাতে নিতে পেরেছি, হাতে নিয়েছি। ও মাই গড, কি ফিলিংস এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভয় লাগছিল, কিন্তু ওখানকার যার কাছে ক্রোকোডাইলটা ছিল সে বললো যে ছোট্ট ক্রোকোডাইলগুলো নাকি বাইট করে না, যখন ওরা একটু বড় হবে তখন ওরা বাইট করাটা শেখে। তো সেই ভরসাতে আমি কিন্তু ক্রোকোডাইলটা সাহস করে হাতে নিয়েই নিলাম। তো এবার আমাদের ফেরার পালা। ওই দেখো মাথা নিচু করে ট্যুরিস্টরা সব ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছে। তো আমাদেরও এখন আবার ফেরার পালা, আমরাও আবার মাথা নিচু করে পার হব। কিন্তু এই মধ্যেই এসে গেল একটা ফুচিকচিক রেলগাড়ি। তো ওই রেলগাড়ি যাওয়ার অপেক্ষা আমরা করতে করতে রেলগাড়িটা পাস হওয়ার পর আমরাও আস্তে আস্তে এই ব্রিজের নিচ দিয়ে আবার মাথা নিচু করে হেড ডাউন হেড ডাউন হেড ডাউন করতে করতে পার হয়ে গেলাম। আমাদের সঙ্গে বাচ্চাগুলোও কিন্তু ভীষণ এনজয় করেছে এই বোটিংটা। তো এবার ফেরার পালা। এবার আর কি, এবার দেখি নেক্সট স্টপেজ কোথায় হয়। তো ফেরার সময়ও আমাদের আবার ম্যানগ্রোভে দাঁড় করালো। আমাদের সবার ইচ্ছা ছিল এখানে কিছু ফটোগ্রাফি করার, কিন্তু আমরা তো নিজেরা ফটোগ্রাফি করতে পারছি না, ভয় লাগছে। দাঁড়ালে পরে যদি বোট উল্টে যায়, যদি আমরা পড়ে যাই, কি হবে তখন? সো আমাদের যে বোট কিপার ছিল, যে চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমাদের সঙ্গে, ওর হাতে সবার ফোনগুলো দেওয়া হলো। আর সেও ছিল একদম বিন্দাস পার্সন। খাটাখাট ফটাফট আমাদের মোবাইলে ফটাফট 10-12টা করে সবার মোবাইলে ফটো তুলে দিল। আর সেই ফটোগুলোই আমাদের সম্পত্তি, সারা জীবনের সম্পত্তি, সারা জীবনের স্মৃতি। আর সেটা নিয়েই আমরা কিন্তু ফিরে আসলাম।